কেমন আছেন সবাই? সকাল সকাল সব কাজ রেখে আমি লাল শাক বাছা শুরু করলাম। আমার আব্বা লাল শাক ক্ষেত থেকে তুলে এনেছে আর আমি লাল শাক ভাজি করব। ছোটোবেলায় দেশি লাল শাক খেয়েছি, এখন সব হাইব্রিড লাল শাক খেতে স্বাদ লাগে না। লাল শাকটাও দেখতে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। আমার লাল শাক বাছা আজকে একটু দেরি হবে, কারণ একা একা সব লাল শাক বেছে নিব। লাল শাক বাছা হয়ে গেছে, এখন ভালো করে বলের মধ্যে ধুয়ে নিব। শাক বেশি পানি দিয়ে ধুতে হয়, কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে। শাকটা আমি ভালো করে ধুয়ে নিব, অনেকবার ধুবো যাতে পরিষ্কার হয় শাক। লাল শাক ধোয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন আমি চিকন চিকন করে ফলে নিব। পেঁয়াজ রসুন পলা শেষ, এখন কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিব, এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। আগে শুকনা মরিচটা টেলে নিব। লাল শাক ভাজি খেতে হলে শুকনা মরিচ দিয়ে খেলে অনেক স্বাদ লাগে। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব লাল শাক। সব লাল শাক দিয়ে এখন উপর থেকে একটু লবণ দিয়ে দিব, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। লাল শাকটা এখন নাড়িয়ে নিব। লাল শাকে আগে রান্না করলে কত পানি উঠতো, এখন লাল শাকে একটু পানিও উঠেনি। লাল শাক ভাজিটা হয়ে গেছে, এখন গরম ভাত দিয়ে ভাজি খাবো, সাথে টালা শুকনা মরিচ। শুকনো টালা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আগে লাল শাক দিয়ে ভাত খেলে ভাত অনেক লাল হতো, দেখেন ভাতটা একটু লাল হয়নি। এখন সবই হাইব্রিড লাল শাক। আগের শাকের মতো এখনও তো স্বাদ লাগেনি।